যেটা নিয়ে আফসোস করছো সেটা হয়তো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আসো নাস্তাটা করি, আগে রেডি করি তারপরে নাস্তাটা করব। যাই হোক, রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিচ্ছি আমার মেয়ের জন্য, আর আমি আলাদা নাস্তা করব। মেয়ে বলতেছে আজকে নাকি পরোটা খাবে না, এর জন্য ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিলাম। ওরই আবদার ছিল, এটা আমার নয়। যাই হোক, ওর নাস্তা রেডি করেছি, এখন আমারটাই যে করে নিয়েছি একটা মাত্র রুটি। পরোটা কিন্তু তেল ছাড়া ভেজে নিয়েছি, আর 1 কাপ রং চা। আজকে তোমাদের মাঝে শুধু রান্না বান্নার ভিডিওই শেয়ার করব। দেখো না, আজ আমি বাসার তেমন কোনো কাজই করি নাই, শুধু রান্না বান্না করেছি আর জাস্ট পানিটা ধরেছি, এই কাজ ছিল আমার। তো এটাই তোমাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আপুরা পুরা ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে নেবেন। দেখার আগেই হয়তো অনেক আপুরা লাইক দেয়, অনেকে আবার ভুলে যায়, এর জন্য আর কি বলতেছিলাম। আর যারা নতুন এসেছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপুরা। আজকে আমার মোস্ট ফেভারিট একটা তরকারি রান্না করতেছি, সেটা হলো করলা আলু ভাজি। আমার যে এতটা পছন্দ, তোমাদের ভাই আরও খুবই পছন্দ, এর জন্য আর কি বেশি করেই একটু ভাজি করলাম। ও তো দিনে খাবে না, রাত্রে খাবে, এর জন্য ওর জন্য একটু রেখে দিব। আর এই যে একটু মুরগি রান্না করব, এটাই শুধু আজকের দুপুরের খাবার। ভিডিও শুরু থেকে বলেছিলাম, যেটা নিয়ে আফসোস করছো সেটা হয়তো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। ভারতের ভূমি চৌহান তীব্র জ্যামের কারণে মাত্র 10 মিনিট দেরিতে পৌঁছান একটি মেয়ে। ফলে তিনি মিস করে বসেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। ঠিক ওই ফ্লাইটেই উনি ওনার হাজবেন্ডের কাছে যেতে চেয়েছিলেন লন্ডনে। মেয়েটা তখন প্রচণ্ড আফসোসে ভুগছিলেন, কপালকে দোষ দিচ্ছিলেন, ভাবছিলেন আর 10 মিনিট আগেই বাসা থেকে বের হলে হয়তো ফ্লাইটটি মিস করতাম না। মেয়েটা এয়ারপোর্ট থেকে আবারও মন খারাপ করে চলে যাচ্ছিল। ঠিক 20 থেকে 25 মিনিট পর মেয়েটার কানে খবর আসে যে ওই বিমানটা দুর্ঘটনা ঘটে এবং 241 জন যাত্রী নিহত হয়। আসলে দেখো না, কি একটা অবস্থা। তোমরা কিন্তু এই ঘটনাটা হয়তো কম বেশি সবাই জানো। মেয়েটা ফ্লাইট মিস করে খুব আফসোস করতেছিল, কিন্তু আমি মনে করব ওই মেয়েটার জন্য আল্লাহর দেয়া সর্বোত্তম নিয়ামত ছিল ওটা, যেটা হচ্ছে মেয়েটা পৃথিবীতে বেঁচে আছে। আমার আল্লাহ তাআলা হয়তো চেয়েছিল যে মেয়েটা আরও পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকবে, হয়তো কোনো ভালো কারণ আছে। ওই মেয়েটার ওখানে আমরা যে কেউ থাকলে হয়তো প্রথমত আফসোস করতাম। ছোটোখাটো জিনিস হোক বা বড় কোনো কিছু হারালেই কিন্তু আমরা আফসোস করি, কিন্তু এটা একদমই ভুল। আমাদের একটু বুঝতে হবে যে না, এটার পিছনে হয়তো কোনো কারণ আছে, আমার আল্লাহ তাআলা হয়তো এর থেকে বড় কিছু আমাকে দিবে। যাই হোক আপুরা, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। দুপুরে রান্না করলাম, সেমাই রান্না করলাম, আর এখন দেখো রাত্রেবেলা মেয়েকে একটু পড়তে বসাইছি, এটাও একটু তোমাদের মাঝে শেয়ার করতেছি। এত কষ্ট করে তোমাদের মাঝে আমি ভয়েস দিচ্ছি যে বলে বোঝাতে পারবো না। পাশে পশু পাখি এত চিল্লাচ্ছে যে কথাটা আমি প্রায় ভিডিওতে বলি, আপুরা প্লিজ মনে কিছু করিও না। যাই হোক, এই যে অনেকগুলা ডিম এনেছে তোমাদের ভাইয়া, ভাবলাম যে ধুয়ে একটু ফ্রিজে রাখি। ডিমের গায়ে অনেক ময়লা থাকে, এগুলা সহকারে ফ্রিজে রাখলে কেমন জানি একটা গন্ধ ছড়ায়, আর ডিম ভাজার সময়ও মাঝে মাঝে ময়লা আসতে পারে। এ কারণেই ধুয়ে আমি ফ্রিজে রাখি ডিমগুলা। আমি জানি না কে কে তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, তবে যে আপু এবং ভাইয়ারাই দেখো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। যাই হোক, ডিমগুলা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি বেশ সময় ধরে, আর এখন ফ্রিজে রেখে দিব। আপুরা, তোমাদের কেমন প্রতি মাসে ডিমের খরচ হয় একটু বলো তো। আমার তো অনেক বেশিই হয়, প্রতিদিন 3টা 4টা এরকম করে ডিম খাওয়া হয়। আপুরা, তোমরা আমাকে একটা কথা বলিও তো, আমি না এই চ্যানেলে রিলস ছোট কোনো ভিডিও দিই না, তো না দিলে কি কোনো সমস্যা হবে? তোমরা একটু বলিও তো, কারণ আমার না ছোট ভিডিও দিতে একদম মন চায় না। আর বড় ভিডিও তো বেশি বড় করি না, 7-8 মিনিট এরকম করে দিই, আবার অনেক দিন 5 মিনিটও দিই। তো জানি না কেমন লাগে তোমাদের কাছে আমার ভিডিওগুলা।
যাই হোক, রাতের কাজ তো সবই শেষ, আর এখন সকালেরও কিছু প্রস্তুতি নিয়ে রাখলাম। যেমন এই যে কিছু আলু ভাজি করে রাখলাম, এটা দিয়ে আর পরোটা দিয়ে তোমার ভাইয়াকে আর কি সকালে নাস্তা দিব। এর জন্য রাত্রে রেডি করে রাখতেছি। সকালে না ঘুম চোখে এত কাজ করা যায় না। সকালে উঠে শুধু তোমার ভাইয়াকে পরোটাগুলা ভেজে দিই আর নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি আবার। আর 8টা-9টার দিকে ওঠা হয়, যেহেতু মেয়ের স্কুল বন্ধ, এর জন্য নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারি। স্কুল খুললে তো আর ঘুম হবে না। এই কয়েকটা দিন খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছি, কিন্তু স্কুল খুললে আর নিশ্চিন্তেটা বাড়ই যায়। আর শুধু টেনশন লাগে কখন স্কুলে যাবে, কি করবে মেয়েটা, স্কুলে যে কি করতেছে। যাই হোক, অফ ক্যামেরায় দেখো পরোটা বানিয়ে নিয়েছে। 6টা পরোটা বানাইছি, তোমার ভাইয়াকে দেবো 3টা, আর আমরা মা মেয়ে মিলে খাবো 3টা। এর জন্য প্রতিদিনই হিসাব করে বানাইতে হয়। এরকম ফ্রোজেন করে পরোটা কে কে বানায় রাখো? আগে তো আমি 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতাম, কিন্তু এখন আর ওটা করা হয় না। রাত্রে বানিয়ে রাখি আর সকালে ভেজে দিই। এখন একটু কষ্ট হয়, তারপরও আমার কাছে মনে হয় যে না, এটাই ঠিক আছে। প্রতিদিনেরটা প্রতিদিনই খাওয়া হয়ে যাবে। বাসি খাবার খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।